আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেটা আপনি যতটুকু লিখে রাখছে ওইটাই হবে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু মেন্টেন ভ্যারি করে। তো আমার এটা নিয়ে আসলে কথা বলাও ঠিক না। বাট আমার কাছে মনে হয় যে যখনই সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। দেখেন, এটা আসলে আমার হাতে না, বা এটা নিয়ে কমেন্টস করাটাও আমার ঠিক হবে না। আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আসলে আমি ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে সামনে যে ফোকাসটা থাকে ওইটাই ফোকাস দিতে যাই। যেহেতু অস্ট্রেলিয়ায় এই টি-20 টুর্নামেন্টটা খেলতে যাচ্ছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই। এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা, অবশ্যই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়। বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরে। অনেকগুলো ভালো টিম আছে, পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। আর ফার্স্ট কোশ্চেন যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনও হয় নাই। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি এটা ঘিরে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আসি। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ। বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। যেটা বললাম, দেখেন, চেষ্টা করি নিজের জায়গা থেকে। কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়, এটা পার্ট অফ লাইফ। আর অবভিয়াসলি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিল, এই সময়টা যতটা ক্যারি করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করার। অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং ওই চেষ্টাটা অনেস্টির সাথে করতে চাই।